সবাইকে এখানে একসাথে ডাকার একটা উদ্দেশ্য আছে। এটা হচ্ছে যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যেভাবে এই কথাগুলো বলতে পারছি, এমন ঘটনা হয়তো হয়ে যেতে পারে, আমি আশঙ্কা করছি যে আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে। আপনারা দেখেছেন যে আমি একদম একা, হ্যাঁ, আমার পাশে কিন্তু কেউ নেই। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা কিন্তু আয়না, যারা দেশের সমাজের ভালো মন্দ সবার কাছে তুলে ধরেন, তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং এই আশা নিয়ে আমি আজকে এসেছি। আমি যদি আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর কোনোদিন নাও আসতে পারি, তাহলে আপনারা যেন আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো, যা শেয়ার করব, সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন। সেজন্য ভাইয়া আপনাদেরকে সবাইকে বলতে চাচ্ছি, আপনারা সুন্দর করে ফুটেজগুলো রেডি ভিডিও করবেন, দরকার পড়লে আমার কাছ থেকে নিয়ে নেবেন। প্রথম ফুটেজটা আমরা দেখি, লাইট অফ করুন। এই ফুটেজটা ক্লিয়ারলি দেখেন, এটা একটা লাইভ ছিল। এটা লাইভ, সব লাইটগুলো অফ কর, এই লাইটগুলো সব লাইটগুলো অফ করে দেন, সব লাইট অফ করো, লাইট অফ করো, সব লাইট অফ করেন। আমি সাউন্ড আমার মোবাইল ডাবল ক্লিক করে বিএলসি তে ডাবল ক্লিক করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দুটো সরাই দেন। আরে লাগবে না তো ভাই, যা আছে চলেন পরে আপনি আমি দিয়ে দেব, ফুটেজ দিয়ে দেব। হ্যাঁ, সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং কোন জিনিসটা আপনারা দেখবেন সেটা দেখবেন। পিছনে কিন্তু মামুন আছে, দেখতে পেয়েছেন চুল মামুনের? গাড়ির ভিতরে কিন্তু এটা, এই যে মামুন, এটা কিন্তু লাইভ, দেখেছেন? লেখাটা দেখেছেন? লাইভ ছিল। ঠিক আছে, এটা অফ করেন। 12 ডিসেম্বর 2023 সালে রাতে আমার সাথে যে মারামারির ঘটনাটা, ওইটা লাইভ ছিল দুইটা পেজ থেকে। একটা হচ্ছে প্রিন্স মামুনের পেজ থেকে, একটা হচ্ছে ব্লু ফেয়ারি লাইলার পেজ থেকে। এবং আমার সাথে আপনারা প্রিন্স মামুনকে দেখেছেন এবং আমার চেহারার অবস্থা দেখেছেন। সো ঘটনাটা যে সত্যি, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সংশয় আছে? আছে? আচ্ছা, আপনি কি এখন কোশ্চেন পড়ে? হ্যাঁ, এইটা হচ্ছে, আমরা আগেও দেখেছি, এটা সত্যি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা সত্যি ঘটনা। এটা আমি লাইভে ছিলাম এবং যখন আমাকে মারছিল, আপনারা প্রিন্স মামুনকেও দেখতে পাচ্ছিলেন লাইভের মধ্যে, মানে সে প্রেজেন্ট ছিল। সো দুইটা পেজ থেকে লাইভ ছিল এবং লাইভগুলো পরে ডিলিট করে দেওয়া হয় এবং 3টা মাসের জন্য আমার ফেসবুক পেজটাও ডিলিট করে দেওয়া হয়। আপনারা হয়তো খেয়াল করেননি। আমরা সেকেন্ড ভিডিওটাতে যাব। সবকিছু শুরু করার আগে সেকেন্ড ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। 2 নাম্বার ভিডিওটা আমি কি কি খেয়াল করতে বলছি আপনারা খেয়াল করে দেখেন। প্রথমটাতে আপনারা খেয়াল করেছেন যে পেজে লেখা হচ্ছিল প্রিন্স মামুন অন লাইভ, ব্লু ফেয়ারি লাইলা অন লাইভ। এটা দেখেন প্রিন্স মামুনের, হ্যাঁ, প্রিন্স মামুনের অ্যাক্টিভিটিস দেখেন। এখন দেখেন ওর হাতে কি, দেখেন। এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, আমিও দেখেছি। দেখেন, দেখছেন ওর হাতে কি আপনারা দেখেন? মামুনের হাতে কি আপনারা দেখেন? এটা কি আরেকটু বড় করা যায়? এই দেখেন, এই যে হাতে দেখেছেন কি? হাতে জিনিসটা দেখতে পাচ্ছেন? লোহার রডটা দেখতে পাচ্ছেন? ভোতা একটা লোহার রড যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা গাড়ির হুইল। হ্যাঁ, দেখেন, জাস্ট অ্যাক্টিভিটিসটা দেখেন। আপনারা ভিডিও করেন, ফুটেজ আমি পরে আবার দেব। ঠিক আছে, সব পরে বলবো। আমি পরে বলছি। আমি আপনাদেরকে সেকেন্ড যে ভিডিওটা, প্রথম যে ভিডিওটা আমাকে হার্ট করার ব্যাপারটা, আমি বলেছিলাম যে ভোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল, আমার চোখে মারা হয়েছিল, আমার মাথায় মারা হয়েছিল, আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ওই টাইমে। সেকেন্ড ভিডিওটা আমি শুধু একটা রেফারেন্স হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা আগে দেখেছেন, কারণ এটা আমার কাছে বাইরে থেকে আসছে, আমার কাছে এই ভিডিও ক্লিপ ছিল না, আমাকে অন্য একজন পাঠিয়েছেন।
তো আমি ধারণা করছি যে এই ভিডিও ফুটেজটা আপনারা আগেও দেখেছেন। এখানে মামুনের উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং মামুনের হাতে লোহার ভোতা জিনিস দিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে। হ্যাঁ, এবং আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই পয়েন্টটা হাইলাইট করবেন। হ্যাঁ, আরো ভিডিও দেখি, 3 নাম্বার দেখি। এটা তো সবাই দেখেছেন, এটা ওর পার্লার প্রমোশনের সেলুন উদ্বোধনের দিন। দেখেছেন? আবার দেখান, আমি দেখতে পারিনি জিনিসটা, একটু স্লো করে দেখানো গেলে। দেখেন দেখেন, দেখেছেন? ছোট বড় স্ক্রিন হলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা যা দরকার পড়ে নি 4 নাম্বার ভিডিও। প্রিন্স মামুনকে চিনতে পারতেছেন আপনারা? জি। দেখেন, দেখছেন? চেনা যাচ্ছে? ওকে, 5 নাম্বার ভিডিও। দেখেন ভালো করে, দেখেন দেখেন, মামুনকে দেখা যাচ্ছে? ভালো করে দেখেন ভিডিওটা, দেখেন। আমি পরে অডিও সহ দিয়ে দেব। দেখছেন? ওকে, ওকে। 6 নাম্বার ভিডিও। এটা আরো আছে, মারামারি ঘটনা আরো পুরো এই টাইমটা আছে। 6 নাম্বার দেন। এটা তো সবাই দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখা হয়েছে। হ্যাঁ, এগুলি দেখা হয়েছে। দেখেন, কেন দেখাচ্ছি এটা আমি পরে বলবো। শেষ করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কেন দেখাচ্ছি। আপনারা ভিডিও নিতে থাকেন, পরে মিলিয়ে দিবেন। ঠিক আছে, এখন আমি রকিবের এই যে 7 নাম্বার রকিবের আমি ভিডিও দেখেছিলাম একটা চ্যানেলে, নিউজ চ্যানেলে। ওটা আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাই, ভিডিওটা চালাও। রকিবের ভিডিওটা। হ্যাঁ, ফার্স্ট যখন মারছে তখন আমার যদি আমাকে লাইলাকে ফার্স্ট যখন মারছে তখন আমার যদি মামুন লাইলাকে হাত তুলছে, সহজ আমার গায়ে হাত তুলতো মাঝে মাঝে। লাস্টে যে ঝগড়াটা, লাস্ট আসলে ঝগড়া হয় নাই, লাস্ট হচ্ছে যে মামুনের ইচ্ছা শক্তি ছিল যে মানে এই ভারী যে বিষয়টা, ভারী যে বিষয়টা, তো এই বিষয়টা দেখতেছে অনেকদিন যাবত মানে দিবে দিচ্ছে না, দিচ্ছে না। তো এক পর্যায়ে দেখতেছে যে মামুনে আর টাইমিং হচ্ছে না, তখন এক পর্যায়ে সে কি করতেছে, তার থেকে ছুটে গেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা ভিডিও দেখেন, আগের ভিডিও, মামুনের আগের ভিডিও। খবর আছে ভাই, চিন্তা করিস না, খবর আছে, আজকে গুলিস্তান যাইতো ভাই, বিশ্বাস করেন ভাই, ওর মতো উপরে পূজা পাইতো না, যদি গুলিস্তান যাইতো, ওর কপাল বাবা 7 কপালের ভাগ, গুলিস্তান যায় নাই। ঠিক আছে, আমার ছবিগুলো তো আপনারা আগেই দেখেছেন, একটু দেখায় দেন। আপনারা দেখেছেন এগুলো কি আর্টিফিশিয়াল? হ্যাঁ, দেখেন। ঠিক আছে, এগুলো পরে। তো আমি এখন এই যতটুকু ভিডিও দেখলাম ততটুকুর কথা আমি আপনাদেরকে বলছি।